আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আমার সব পাখি যে ব্রিডে দেওয়া হয়েছিল, মানে টোটাল আমি বলছিলাম যে ৮ জোড়া পাখি আমি ব্রিডে দিছি। সো ৮ জোড়া থেকে আমি কীরকম রেজাল্ট পাইছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো আজকে। সো চলুন শুরু করা যায়। আমি যদি ফার্স্ট টাইম উপর থেকে দেখি, উপরে দেখতে পাচ্ছেন যে ইয়েলো গোল্ডিয়ান আছে, হ্যাঁ। তো এটার আপডেট হচ্ছে ডিম দিচ্ছে, বাট ফিমেলটা মেলটাকে সারাদিন হচ্ছে তাড়া করে নিয়ে বেড়ায়। তো এই জন্য হচ্ছে ডিম আমি রাখি নাই এখানে, ডিম সরাই ফেলছি, ফোস্টারে দিয়ে দিছি। তো ওইটাও অলরেডি মনে হয় ৫টা ৬টার মতো ডিম পারছে। ফিমেল খুবই অ্যাগ্রেসিভ, মানে মেলটা দেখতে পারে না, ফিমেল একলাই বসে, এই জন্য আমি সরাই ফেলছি ডিম। আর এটার আপডেট যদি বলি, এটা নিউ অ্যাডাল্ট। তো এটার আপডেট এখন পর্যন্ত ডিম দেয় নাই, হয়তো বা দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে। আর যদি এই ইয়েলোটার কথা বলি, ইয়েলো অ্যান্ড গ্রিন, তো এরা অলরেডি 5টা ডিম দিছে। 5টার মধ্যে আলহামদুলিল্লাহ 4টাতে ব্লাড আসছে। তো ওইটার আপডেটটা খুবই ভালো। আর একটা হচ্ছে ভেঙে ফেলছে, মানে ফালাই দিছিল নিচে, 4টা আছে। আর এইখানে যদি আমি ব্লু অ্যান্ড গ্রিনের কথা বলি, এরা অলরেডি 4টা ডিম দিছে। এখানে আলহামদুলিল্লাহ 4টাতে ব্লাড আসছে। সো এটার আপডেট ভালো। আর এটা তো হচ্ছে বেবি, এটা এখনও পেয়ার দেওয়া হয় নাই। ফিমেল অ্যাডাল্ট, আর মেলটা হচ্ছে মল্টিং চলতেছে। তো আর কয়েকদিন সময় লাগবে, হয়তো বা 2 মাস। আর এইখানে ব্লুর সাথে গ্রিন, এরা 4টা ডিম দিছে। সো আলহামদুলিল্লাহ 4টাতেই ব্লাড আসছে। আশা করা যায় মানে 4টা থেকেই বাচ্চা আসবে। আর এটা হচ্ছে গ্রে হেড। এদের আপাতত দিছিল 6টা ডিম, 6টা না 7টা দিছিল ফার্স্ট টাইম এটা ওদের ব্রিড। তো ফার্স্ট টাইমে অলরেডি আমি ডিম সরাই ফেলছিলাম। সরাই ফেলার কারণে হচ্ছে আমি ভাবছিলাম প্রথমে বসবে কিনা, তা দিবে কিনা ডিমে। সো অলরেডি ডিমে তা দিচ্ছে ফিমেলটা ভিতরে। সরাই ফেলার কারণে হচ্ছে ডিম নিচে পারছিল, নিচে পারার কারণে হচ্ছে ডিম ফেটে গেছিলো। মানে টোটাল পারছিল 7টা। তো আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। গ্রে হেড আমার এখন মানে ডিমে বসতেছে। সো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেখি কতগুলো ফাটেল আসে, এটা এখনও শিওর বলা যাচ্ছে না, যেহেতু এই ডিমগুলো পরে দিছে। মানে 2টা ডিম আমাকে সরাই ফেলছি, দেন বক্স খুলে ফেলছিলাম। আবার নিচে 2টা ডিম দিছে, দেওয়ার পরে ভেঙে ফেলছে 2টা ডিমই। পরে আবার দিছি বক্স, আবার 3টে পারছে। তো 3 2 5 আর 2 7, 7টা, কিন্তু ডিম রাখছে এখানে বর্তমানে 4টা। আর এখানে হচ্ছে ফার্স্ট টাইম ব্রিডে দিছিলাম, এদের বক্স অলরেডি খুলে ফেলছি, কারণ হচ্ছে এদের বন্ডিং হয় নাই। বাট ফিমেল কী করছিল, একসাথে 4টা ডিম দিয়ে দিছে। সো যার জন্য হচ্ছে বক্স খুলে ফেলছি। এটা অলরেডি মানে বোঝা যাচ্ছে যে পেয়ার নিবে, হয়তো বা আরও সময় লাগবে, আরও 1 মাস পরে রেস্টটা রাখতে যাই। আপাতত রেস্টে থাক, কয়েকদিন পরে হচ্ছে ব্রিডে দিব, কারণ ফিমেল যেহেতু ডিম দিচ্ছে প্রবলেম হবে না। আর এখানে হচ্ছে গ্রে হেড, এখানে 5টা ডিম আছে, 5টার মধ্যে 4টা ফাটেল আসছে। তো আশা করা যায় যে 4টাই বেবি হবে, ফার্স্ট টাইম ব্রিড এদের। আর এরা তো এখনও জাস্ট রেস্টে আছে, এদের ফার্স্ট টাইম ব্রিডে দিব, আরও 2 মাস বা 3 মাস সময় নিব এদের। হয়তো বা 8 মাস হয়ে গেছে, আরও 2 মাস, 10 মাস, 10 মাসে এদেরকে ব্রিড দিব। সো সবগুলাই সেম, অলমোস্ট কাছাকাছি এজ। সো এই হচ্ছে গোল্ডিয়ানের আপডেট। আর আমার হচ্ছে এইখানে 2 পিস বেবি আছে, বেবি বলতে অলমোস্ট 4 মাস বা 5 মাস, মল্টিং শুরু হয়েছে। একটা ব্লু আর একটা হচ্ছে
গ্রিন। তো গ্রিনটা হয়তো বা নিয়ে যাবে আজকে কালকে একটা বড় ভাই, দুইটাই মেল। তো এটা হচ্ছে ব্ল্যাক হেড পার্পল বেস্ট ব্লু মেল হচ্ছে, যেটা বর্তমানে রেয়ার। আর ওইটা হচ্ছে আপনার গ্রিন রেড হেড পার্পল বেস্ট। তো একটা থাকবে, ব্লুটা সেল করব না, এটা হচ্ছে আমার বাসায় থাকবে। কারণ যেহেতু এটা রেয়ার মিউটেশন হয়ে যাচ্ছে, প্রাইস অনেক বেশি, মার্কেটে প্রায় 8,000 7,000 এরকমই চলতেছে, 7,500। তো ওইটা রেখে দিব। আর এখানে টার্কুইজিন, এরা বক্সে যাওয়া আশা করতেছে, এখন পর্যন্ত ডিম দেয়নি। না, কোনো ডিম নাই এখন পর্যন্ত। সো হয়তো আর বেশি দিন লাগবে না, যেহেতু বক্সে যাওয়া আশা করতেছে, মেল ফিমেল দুইটাই। আর এখানে কোকাটেলের 3টা ডিম দিছিল, 3টা থেকে 2টা বেবি উঠছিল। একটা বেবি অলরেডি মারা গেছে। একটা বেবি আছে। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, হয়তো বা আরও সর্বোচ্চ 10 দিন পরে হয়তো বা 10 থেকে 12 দিন সেল করে দিব, রাখবো না। কখনো টেম করা হয়ে উঠলো না, মানে অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে টেম করব, বাট টেম করা হয় নাই। সময় দিতে পারি না, কারণ একটা পাখিকে মিনিমাম 1 মাস ধরে সময় দিতে হবে যদি টেম করতে চাই। এই যে বাবা মা সকাল থেকে অনেক চিল্লাপাল্লা করছে, যার জন্য এগ ফুড দিছিলাম ডিমের সাথে। আর পরের আপডেট যদি দেই, কিং কোয়েল অলরেডি ডিম দিতে শুরু করছে, নতুন যে পেয়ারটা নিয়ে আসছিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম কালকে দিছে। আর ডায়মন্ড ডাব অলরেডি 2টা বেবি, একটা এইখানে আর একটা এইখানে। তো অলমোস্ট 2টা বেবি। আর হচ্ছে বেঙ্গলির সাথে অলরেডি এখানে ডিম দেওয়া আছে, এখানেও ডিম দেওয়া আছে, উপরেও ডিম দেওয়া আছে। আর এটা হচ্ছে নতুন হোয়াইট। আর পাল বেঙ্গলি নিয়ে আসা হয়েছে 2 জোড়া, এগুলো রেস্টে রাখা হয়েছে। আর উপরে হচ্ছে কিং কোয়েল আছে, এবার হচ্ছে 3টা, আর এখানে আমার বেবি 2টা আছে। তো এই হচ্ছে আমার সব কিছুর আপডেট। অলরেডি গোল্ডিয়ান থেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, আলহামদুলিল্লাহ। অনেকেই বলছিল ব্রিডে দেওয়া যাবে না, অনেকে বলছিল এখন কেন দিচ্ছেন। আসলে মানে ঠিকই আছে, গরমের জন্য 1 মাস অ্যাটলিস্ট অক্টোবর শেষে দেওয়া উচিত ছিল। তো দেখা যাক আলহামদুলিল্লাহ কী রেজাল্ট পাই। বাচ্চা আসার পরে আমি সবগুলোই আপনাদেরকে তুলে ধরবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।